আপনার আমার লাশটা যখন বাড়ির দরওয়াজায় পৌঁছে যায়, মা বলে, বাবা আমাকে রেখে কেন চলে গেলি? বিলাপ করে কান্না করে। ইসলাম অনুযায়ী বিলাপ করে কান্না নিষেধ, হারাম। বিলাপ করে যারা কান্না করবে, ও বাবা যারা সব কিন্তু কোরআনের সামান গুছাবার জন্য উদ্দেশ্য বলতেছি রে বাবা। বলবেন আপনার কি মা মারা যায় নাই? আমার মা বেঁচে আছেন, আমার বাবা মারা গেছে, আমি কান্না করি নাই। বুকটা কিন্তু হৃদয়টা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু আমি জানি আমার বাবার জন্য কান্না করলে আমার বাবা সুখী হবে না, আমার বাবা আরো কষ্ট পাবে, আমার বাবা আরো প্রশ্নের সম্মুখীন হবে। আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করলাম। মুসলমান, একবার নয়, দুইবার নয়, তিনবার জানাজার নামাজ ভুল করে বসেছি। খুব ভালো করে খেয়াল করবেন, একবার নয় রে বাবা, খেয়াল করে দেখবেন, বোঝার জন্য বলি। আপনাদের এই জায়গায় আমি আপনাদের খতিব সাহেব কোন দিন জানাজার নামাজে ভুল করেছি 5 বছরে একবার দেখান। হইছে নি? ভালো করে বুঝে নেন, 5 বছরে একবার জানাজার নামাজে ভুল হয় না। আর বাবার জানাজার সামনে যাইয়া একবার নয়, দুইবার নয়, তিনবার ভুল করে বসলাম। মানেটা কি রে বাবা? মানে যদি নিজে নিজে না বুঝেন আমি বুঝাইতে পারবো না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন বলবেন, এ বান্দা আজকের দিনের রাজত্ব কার? অবশ্যই অবশ্যই আল্লাহ আজকের রাজত্ব আপনার। আল্লাহ কহ্হারিয়ত সাইনবোর্ড লাগাইয়া কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করবেন রে বাবা। ওই বিচার কার্যটা যেন আমার আপনার জন্য আসান হয়, সহজ হয়, হিসাব যেন না দেওয়া লাগে, এই চিন্তাটা একবার করে যাই রে বাবা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ সবার উপরে, আল্লাহ আমার মায়ের উপরে, আল্লাহ আমার বাবার উপরে, আল্লাহ আমার পীর সাহেবের উপরে, আল্লাহ আমার নবীর উপরে, সব কিছুর উপরে আমার আল্লাহ। ওই আল্লাহর নামটা যখন আপনি মুখে নেন আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, বান্দা আমাকে কেন বারবার বোলায়? ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দা বান্দিরা আপনাকে অতি মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আপনি কোরআনে বলছেন, এই বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আমার পয়গম্বরকে মহব্বত করি, তুমি ইত্তেবা করো, তুমি অনুসরণ করো, অনুকরণ করো। সুবহানাল্লাহ। নবীর সুন্নতের মহব্বত নাই, নবীর অনুসরণ আর অনুকরণের চিহ্ন আর আলামত আমার ভিতরে নাই, নবীর সুন্নতের কোনো চিহ্ন আমার পোশাকে নাই, নবীর কোনো সুন্নতের চিহ্ন আমার মাথার মধ্যে নাই, নবীর সুন্নতের কোনো চিহ্ন আমার মুখের মধ্যে নাই, নবীর সুন্নতের কোনো চিহ্ন আমার জবানে নাই। কিয়ামতের ময়দানে ওই নবীকে আমাকে শাফাআত করবে না, না জীবনে ভাবনা করা যায় না, ভাবা যায় না। ওই আল্লাহ রাসূলকে আমাকে সুপারিশ করবে না, না। নবীর সঙ্গে যারা মহব্বত থাকবে, নবীর সঙ্গে সেই মহব্বতের মাপকাঠি হলো সাহাবায়ে কিরামের নমুনায়, পয়গম্বরের সুন্নত তরিকায় যারা জীবনকে দুনিয়াতে লালন করবে, কেবলমাত্র কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া তাদেরকে অটো চিনি সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালে তো আত বেহরিয়া। কবি বলেন, ইশকে মাহবুবে খুদা
जिसने दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जन्नत मकाम होगा दोज़ख हराम होगा जो पर कर मर गया है सल्ली अला मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। কাফন আমার আপন কবর মোদের ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধুই মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলেরই বাগান কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলেরই বাগান কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন? মুসলমান ওই কবরের মধ্যে কিন্তু সাথীও নাই বাতিও নাই ওই কবরে আমাকে আপনাকে একা একা কবরে যেতে হবে। এজন্য বলতেছিলাম মায়ের কোলে একা আসলাম আবার কবরে যেতে হবে একা কিয়ামতের ময়দানে উঠতেও হবে একা। অন্য কার কবরে যাওয়ার আগে থেকে যদি আমি আপনি আমল নামের পুঁজি না করে যাই রে বাবা ওই কবরে কিন্তু আমার আপনার কোনো সঙ্গে থাকবে না মুসিবত থেকে তাড়াবার কেউ থাকবে না রসুল আমাকে আপনাকে চিনবে না রসুল আমাকে আপনাকে সুপারিশ করবে না আমার আল্লাহর পক্ষ থেকে তাহরিয়ত সাইনবোর্ড ছাড়া দয়ার কোনো নজর আমার আপনার উপরে লাগবে না। মুসলমান কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা সম্পর্কে আমার উস্তাদুল আসাতিজা আমার মুরব্বী এলাকার মুরব্বী মসজিদের সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর বয়ান পেশ করতেছিলেন। মুসলমান বাবাজিরা আমার আমি ওই দিকে যাই না আলোচনা ঘুরিয়ে নিয়েছি। মুসলমান ওই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বললেন আল্লাহ আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে সাদিক লোকদেরকে বন্ধু বানালাম। এ বন্ধু বন্ধু বন্ধুর জন্য জান হয়ে যায় কিন্তু কিয়ামতের ময়দানের অবস্থা ভিন্ন। কিয়ামতের ভয়াবহতা দেখে বন্ধু আর বন্ধু হিসাবে গ্রহণ করবে না মা তার সন্তানকে গ্রহণ করবে না বাবা তার সন্তানকে গ্রহণ করবে না। ও মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে নেকির অন্বেষণের কারণে নেকি কমে যাওয়ার ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে
জান্নাত থেকে যদি আবার বঞ্চিত হয়ে যায়, এই আশঙ্কা করে মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাবাকে পরিচয় দেবে না। অথচ দুনিয়ার লাইনে সন্তান বাবাকে ছাড়ে না, সন্তান বাবাকে যদি ছাড়ে কিন্তু বাবা সন্তানকে ছাড়ে না। কিন্তু কিয়ামতের অবস্থা ভিন্ন, কিয়ামতের অবস্থা ভিন্ন। একটা নেকির জন্য সন্তান দৌড়াবে, পুরাটা ময়দান দৌড়াবে, পুরাটা ময়দান পেরেশান হয়ে দৌড়াবে, কেউ একটা নেকি দেবে না। মা, মাগো মা, কোথায় আমার মা, কোথায় গেল আমার বন্ধু, কোথায় গেল আমার বিবি, যেই বিবির পেছনে সারাদিন মেহনত করে বিবিকে ভালো রাখার চেষ্টা করি, কই গেল আমার বিবি, বিবি একটা নেকি দিল না। বিবি গেল স্বামীর কাছে, স্বামী একটা নেকি দিল না। কারণ হলো চিন্তা একটাই, পেরেশান। জাহান্নামের আগুন ওই দিকে দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি। দুনিয়ার জমিনের জাহান্নামের আগুনের সাথে তুলনা দেওয়া ভুল হবে। দুনিয়ার জমিনে জাহান্নামের আগুনের পাওয়ারকে কমায়া কমায়া, পানি ঢেলে ঢেলে তাপ কমাইতে কমাইতে মাত্র 1% পাওয়ার রেখে বান্দাকে খেদমতের জন্য আগুন নামক নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান, এই নিয়ামত দিয়া আমি আপনি দুনিয়ার জমিনে আমার আপনার উপকারে লাগাই। মা বোনেরা কত কষ্ট করে আমার আপনার জন্য খানা পাক করে, খানা রান্না করে, জোরে কোন ঠিক কিনা। হঠাৎ করে খেদমতের দিকে যাইয়া হঠাৎ করে যদি আগুন কাউকে রক্ষা করে না, একটু হাতটা ইচ্ছায় অনিচ্ছায় যায়, আগুনটা ইচ্ছায় অনিচ্ছায় বেরিয়ে আসে, হঠাৎ করে আমাকে আপনাকে সবল মারে, আগুনে কিন্তু পশমগুলো পড়ে যায়, যায় কিনা রে বাবা। মুসলমান, এই আগুনের চাইতে 69 গুণ পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বানায় রাখছে। পার্শ্বে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে, বান্দা দেখে কলিজা থরথর করে কাঁপে, বান্দার কলিজায় পানি নাই, জবান শুকায়া যাবে, হাত পা কাঁপতে থাকবে, জমিন তো তামা হয়ে যাবে, সূর্যের তাপ আর গরমের চোটে বান্দা বেহুশ হয়ে যাবে, বান্দা বেহুশ হয়ে যাবে। এই বেহুশ কিন্তু দুনিয়ার জমিনের পাগলামি না রে বাবা, এটা সত্যিকারের জাহান্নাম দেখা বান্দা আবুল তাবুল করবে, জোরে জোরে কন্যা ঠিক কিনা। মুসলমান, শুধু তাই নয়, বান্দার সাথে কাপড় থাকবে না কিয়ামতের ময়দানে, বান্দার চোখ দুটো পুরো দিকে থাকবে, বান্দা শুধু বলবে, বান্দা শুধু বলবে আমার কি অবস্থা, আমার কি অবস্থা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বান্দা হাসরের ময়দানের দিকে দৌড়াবে, স্টেজের দিকে দৌড়াবে। আজকে যারা জান্নাতের মধ্যে আসতে চাও না, কিয়ামতের ময়দানে একটা স্টেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্টেজ তৈরি করবে, ওই জায়গায় কিন্তু আমাকে আপনাকে যেতেই হবে, যেতেই হবে। সবচাইতে ভালো হবে ওই জায়গায় যাওয়ার আগে দুনিয়ার জমিনে কোরআনের স্টেজে যারা আসবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টেজের মধ্যে হাবিবে কিবরিয়ার জবান থেকে আল্লাহ তাআলা তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের জবান থেকে তেলাওয়াত শোনাবে, এত মজার তেলাওয়াত, যেই কালাম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য সংবিধান বানায়া দিয়েছেন। দুনিয়ার জমিনে সমাজের সংবিধান, রাষ্ট্রের সংবিধান, সারা পৃথিবীর সংবিধান, এই সংবিধান নামক কোরআন আল্লাহ তাআলা দান করেছেন। এই কোরআন এত মজা, তেলাওয়াত করলে আপনার দিল থেকে বেরিয়ে আসে আল্লাহু আকবার, আমার দিল থেকে বেরিয়ে আসে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার কণ্ঠ আল্লাহর দেওয়া, আল্লাহ তাআলার কণ্ঠ না জানি কত সুন্দর, আমার কণ্ঠে এত পাওয়ার, আল্লাহর কণ্ঠে না জানি আরো কত পাওয়ার, জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান, বেহুশ হয়ে আল্লাহর জমিনের দিকে দৌড়াবে, স্টেজের দিকে দৌড়াবে। মুসলমান ইমানদার, পরনে কোনো কাপড় থাকবে না। আজকে দুনিয়ার জমিনে হেফাজত হই না, রাস্তার মধ্যে যদি আমার কোন মা বোন ইচ্ছায় অনিচ্ছায় এলোমেলো চলাফেরা করে, একবার তাকাইলে মন ভরে না, বারবার বারবার তাকায় তাকায় মজা লই, জোরে কোন ঠিক কিনা। মুসলমান বাবা যারা আমার, কিয়ামতের ময়দানের কেমন অবস্থা হবে? আপনার কোথায় গেল সুন্দর পোশাক, আপনার কোথায় গেল সুন্দর চাদর, আপনার কোথায় গেল টুপি, আপনার কোথায় থাকবে শীতের পোশাক? কিছুই থাকবে না। বান্দা সরাসরি যেমন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলাম, দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, ওই কবরে যাব পোশাক নিয়ে, তাও পোশাক থাকবে,
কিন্তু ওই কবর থেকে ওঠার পরে পোশাক কিন্তু থাকবে না, মাটি খেয়ে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? আপনি পোশাক কোথায় পাবেন? ও মুসলমান ইমানদার, কেউ কারো দিকে তাকাবে না, কারণ হলো বেহুশ। ইয়া নফসি, আমার নফসের কি অবস্থা, আমার নফসের কি অবস্থা, আমার কি হালাত। শুধু একজন মানুষ দুনিয়ার জমিনে যিনি ছিলেন, তিনিও যে একটা বাক্য ব্যবহার করেছেন, কিয়ামতের ময়দানে একটা বাক্যই ব্যবহার করবেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লক্ষ নাস্তার ব্যবস্থা বান্দার জন্য করবেন। এক একটা নাস্তা যখন বান্দা খাবে আর চিন্তা করবে, আহারে এই নাস্তা আমি খাইলাম ১০১ নম্বর আইটেমের নাস্তা, এই নাস্তার চাইতে নাকি সামনের নাস্তাটা আরো কত মজা। বান্দা যখন কল্পনা করবে, ঠিক ওই দেখবে যে এই নাস্তা খেয়েছে, সামনের রাস্তাটা, প্রসেসিং করা রাস্তাটা আরো মজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনই ভাবে যত নাস্তা খাবে, নাস্তা বান্দার শেষ, আল্লাহ তাআলা বলবে আমার বান্দাকে আরো খাওয়াও। এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভালোবাসতে গিয়া দুনিয়ায় সঠিকভাবে খাই নাই। এ বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আরাম মতো ঘুমাই নাই। বান্দা, আমাকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি করে নাই। বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার লোভের দিকে তাকাই নাই। বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে সম্পদের দিকে তাকাই নাই। আজকে বান্দা আমার দরবারে খাবে, এমন খাওয়া খাবে, বান্দা যত খাবে ততই বান্দার খাইতে মন চাইবে। বান্দা খাইতে থাকবে, খাইতে খাইতে সমস্ত নাস্তা খাওয়া যখন শেষ হয়ে যাবে, এখন আমার আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, দুনিয়ার জমিনে এমন খাবার জীবনে কোনোদিন পাও নাই। দুনিয়াতে যে প্লেটের মধ্যে খাইছো, অন টাইম প্লেট গুলো ফেক্কা ফলায়া দিছো, দামি প্লেট গুলো এরকম ভাবে লাইখা দিছো, আর বলছো বিবি রে তাড়াতাড়ি অন্য একটা প্লেট দাও, কারণ তোমার ওই প্লেটটা এখন আর পছন্দ হইতেছে না। বান্দা, যেই প্লেটের মধ্যে খাইলে এখন এখানে হাত ধুইতে অনেক সময় রুচি হয় না, তার কারণ হলো গরুর গোশত দিয়ে খাবার খাইলে হাতের মধ্যে যখন তেলগুলো বেশি মেখে যায়, তখন ওই প্লেটটাও কিন্তু বিরক্তিকর লাগে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জান্নাত চিনো না, আল্লাহর জান্নাত তো একবার ভাবো না, জাহান্নামকেও একবার ভাবো না, সব ভুলে খেয়েছো। মুসলমান, আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ বলবে, বান্দা সাবধান, একটু দেরি করো, এখনই তোমাদের খাবার শেষ হয় নাই। বান্দা, জান্নাতের মধ্যে জান্নাতি খাবার খাইলা, বড় আদরের গোলাম তোমরা আমার। এবার জান্নাতের মধ্যে যেই খাবার খাইলা, ওই প্লেটগুলো, ওই পিরিচগুলো বান্দা একটু খেয়ে দেখো না, চেখে দেখো না। সুবহানাল্লাহ কন্যা। বান্দা যখন চিন্তা করবে, আল্লাহ জান্নাতের মধ্যে এত খাবার, প্লেট দেখাও তো মনে হয় না জানে আরো কত সুস্বাদু। বান্দা আবার প্লেটটা একটু কামড় দেবে, কামড় দেওয়ার পরে দেখেন না, দুনিয়ার জমিনে একবারই শুনেন না, আমার মালাইগুলো এত মজা, তুলার মতো নরম, তুলার মতো নরম। আসলে কি তাই? না না, এটা একমাত্র জান্নাতের স্লোগান বললে ঠিক আছে, দুনিয়ার কোনো স্লোগান দিলে হবে না, এটা মিথ্যা কথা। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, জান্নাতের মধ্যে জান্নাতি পরিবেশের মানুষগুলো আল্লাহর দরবারে যখন পিরিচগুলো মুখের মধ্যে একটু লাগায় দেবে, ও মুসলমান, ওই পিরিচ দিয়া, ওই পেয়ালা দিয়া এমন সুন্দর মজার ঘ্রাণ আসবে, বান্দা খাইতে চাইবে, দাঁত দিয়ে যখন কামড়াবে জিহ্বার মধ্যে স্বাদ উঠবে, বান্দা যখন খাইতে থাকবে, বান্দা খাবে আর টের পাবে, আহারে এতক্ষণ পর্যন্ত যেই মজার খাবারগুলো জান্নাতি খাবার খাইলাম, তার চাইতেও যেই খাবারের প্লেটটা ছিল, পিরিচ ছিল, পেয়ালা ছিল, এই পেয়ালাটা খাবারের চাইতেও বেশি সুস্বাদু। জোরে গন্না সুবহানাল্লাহ। मोमिन जो फैदा नफ्से काफे पाए नबी हो, मोमिन जो फैदा नफ्से काफे पाए नबी हो, ओ जीर कदम आज़ोबे आलम का खजीना, ओ जीर कदम आज़ोबे आलम का खजीना, हर सुन्नते नबवी के काने पैरवी उम्मत, हर सुन्नते नबवी के काने पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फे इश्क सकीना, तोहफा से निकल जाएगा फे इश्क सकीना। बोलें ना माशाअल्लाह। मुसलमान बाबाजीरा रे आमार,
বলতেছিলাম জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ঢোকালেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যটাকে মাথার আঘাত উপরে এনে দিবেন, মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে বলেছিলেন, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা রাস্তা জান্নাতের বানাইলাম আর একটা রাস্তা জাহান্নামের বানাইলাম। এ বান্দা এবার যখন তোমরা ঠিক ওই জাহান্নামের মধ্যে আসছো, সূর্যটাকে যখন তোমাদের মাথার আঘাত উপরে এনে দেওয়া হয়েছে, মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। ও মুসলমান, কারো সাঁতার হয়ে যাবে ঘামের চোটে, কারো কেউ সাঁতরাবে, কারো গলা পানি, কারো হাঁটু পানি, কারো মাজা পানি, কারো বুক পানি হয়ে যাবে। বান্দা এই পানির মধ্যে সাঁতরাইতে থাকবে। তাপ কিন্তু ঠিক হয়ে আছে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। জমিন তামা হবে, তামা হতে হতে ঘাম জড়তে জড়তে বান্দা যখন সাঁতার হয়ে যাবে, সূর্যের তাপ কি বন্ধ করা হবে? না না, সূর্যের তাপ বন্ধ করা হবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়াজআলাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ার জমিনে রাত্রিটাকে তোমার জন্য বিছানা বানায় দিলাম। বিছানা কেমন? বান্দা বিছানায় গেলে আরাম পাও। রাত্রিটাকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য লিবাস বানায় দিলাম, তোমার জন্য ফিরাশ অনুবাসে বানায় দিলাম, তোমার জন্য আরামের জায়গা বানায় দিলাম। আরামের জন্য দিলামের জন্য খেয়াল করে দেখবেন, মানুষ দিনের বেলায় ঘুমায় যতটা মজা পায়, রাত্রি বেলায় তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি ঘুমায় মজা পায়। জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি রে বাবা? বুঝতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে বলেন, এ বান্দা আমি আল্লাহ তাআলা রাত্রিটাকে তো বান্দা তোমাদের জন্য আরামের জন্যই দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহর কোরআন কত মজা, তাই না? মজা বুঝেননি আপনারা? সবাই তো বুঝেন না। সবাইকে এক কাতারে চলতে হবে আমাকে আপনাকে। আসুন নিজে বুঝি, অন্যকে বোঝানোর চেষ্টা করি, নিজে কোরআনের সাথে লেগে থাকি, অন্যরা কিভাবে কোরআনের দিকে আসে এই মেহনত করি। বর্তমান জামানায় আমি আপনি জানি কিনা, সবাই জানি কিনা জানা নাই, বলে ইসরাইল নামক একটা গোত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোত্রের মধ্যে 72 কাতারের দলে দলে বিভক্ত করে দিয়েছিলেন। আল্লাহর হাবিবের মধ্যে বলা হয়েছে, রাসূলের এই জামানার মধ্যে, বান্দা বান্দির মধ্যে, উম্মতের মধ্যে 72 কাতারই শেষ নয়, 73 কাতারে পরিণত হবে। এজন্য খেয়াল করে দেখবেন, কেউ আমরা কোরআনের বয়ান রাত্রিবন করে মানুষকে দিনের পথে আহ্বান করি, আবার খেয়াল করে দেখবেন গোপনে গোপনে দিনের দাওয়াত নামের মজলিস করে করে মানুষগুলোর ঈমান হরণ করে জিন্দেগি বরবাদ করে ফেলাইতেছে। জোরে গণনা ঠিক কিনা? এগুলো থেকে সাবধান, হুঁশিয়ার। বলতেছিলাম ওই দিনের কথাটা একটু স্মরণ করো রে বাবা, ওই দিনের কথাটা একটু স্মরণ করেন, যেদিন সূর্যের তাপে বান্দার সাথিয়ে বান্দা কুল পাবে না। এই বান্দা এই পানিগুলো খাবে, এমন গরম পানি বান্দাকে খাওয়ার জন্য দেওয়া হবে। বান্দা চাইবে না, চাওয়ার আগে দেওয়া হবে না। বান্দা বলবে, আল্লাহ সাহ করতে পারি না, একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এমন গরম পানি পাঠাবেন, গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার পেটের নাড়ি বুড়িগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বান্দাকে এমন আযাব ওই শেষ নাই। বান্দা যখন শুয়ে থাকবে, বান্দাকে রাখা হবে, বান্দার মাথার মধ্যে
এমন জোরে আঘাত মারবে, বান্দার মাথার মগজটা টকবক করবে না। আঘাত করার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো ছিটকে দূরে গিয়ে পড়বে। বান্দা ফেরেশতা দৌড়াবে ওই হাতুড়ি, ওই পাথরটাকে তুলে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই তো চর্চা হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিস করলে কোনো জিনিসই অসম্ভব নয়। প্র্যাকটিস করলে কোরআন শেখা অসম্ভব নয়। প্র্যাকটিস করলে নামাজ নিজের জন্য মুআমালাত মুআশারাত শেখা সম্ভব, সম্ভবের বাহিরে নয়। চেষ্টা করলে বান্দা দুনিয়ার জমিনে সব পারে। চারটা জিনিস বাদে বান্দা কোনোদিন হায়াত বাড়াইতে পারবে না, বান্দা কোনোদিন আবার দুনিয়াতে ফিরে আসতে পারবে না। হায়াত এবং মওত আল্লাহর দরবারে, আল্লাহ যাকে যখন যা করবেন তা হবে। এ বান্দা, রিজিকের ব্যাপারটা আল্লাহর হাতে। আপনার কোনো কি নাই, আপনার কোনো পাওয়ার নাই, আপনার কোনো শক্তি নাই। হায়াত, মওত, রিজিক, দৌলত, এই চারটা জিনিস বাবা আল্লাহ তাআলা বান্দার হাতে দেন নাই। এই চারটা জিনিস ব্যতি রেখে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই নিজ হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত নিজের হাতে, জাহান্নাম নিজের হাতে। ও মুসলমান, আমি আপনি চাইলেই যা ইচ্ছা সেখানে পৌঁছতে পারবো। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। বলতেছিলাম আল্লাহর কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চাই, রব্বে কারিম বলেন, বান্দারে হিদায়াত আমার হাতে, কিন্তু বান্দা তোমার কিছু করণীয় আছে। কান্নাওয়ালা চক্ষু বানাও, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করো, তাকওয়াওয়ালা জিন্দেগি দুনিয়ার জমিনে গঠন করার প্রচেষ্টা করো। আমি আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দিয়া জীবনটা ভরপুর করে দেব। হাজার অন্যায় করেছো, হাজার অন্যায় করেছো, হাজার পাপ কাজ করেছো, বান্দা আমার দরবারে চাও। একটা বার তো ফোঁটা চোখের পানি ফেলে আমার দরবারে বান্দা যখন তাওবা করবা, আমি আল্লাহ একমাত্র শিরকের গুনাহ ব্যতি রেখে সব ধরনের গুনাহ খাতা তোমাকে মাফ করে দিব। মুসলমান, আল্লাহ তাআলার হিকমত, এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বুঝা বড় কঠিন। আল্লাহর ফেরেশতারা ওই পাথরটাকে আনতে যাবে। আল্লাহর কুদরত কত সুন্দর, আল্লাহর কুদরতের কত পাওয়ার, আল্লাহর শক্তির কত পাওয়ার। দুনিয়ার জমিনে কিছুই হয় না আল্লাহর শক্তি ছাড়া। দুনিয়ার জমিনের মানুষগুলোও কিছুই পারে না আল্লাহর শক্তি ছাড়া। যা কিছু হয় আল্লাহর শক্তি ছাড়া। ওই শক্তি দিয়ে আল্লাহর দরবারে বাহাদুরি করবেন না। ওই শক্তি দ্বারা আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি প্রদান করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম ওই কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা যখন পাথর টানতে যাবে, কুদরতি ভাবে অটোমেটিকলি বান্দার মাথাটা সঙ্গে সঙ্গে আবারও আগের মতো পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের চাইতে ব্যতিক্রম, দুনিয়ার জমিনের চাইতে ব্যতিক্রম, দুনিয়ার জমিনের চাইতে ব্যতিক্রম। দুনিয়ার জমিনে আমি আপনি মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে আমাকে আপনাকে খাওয়াইছে কে? আল্লাহ। দুনিয়ার জমিনে আমাকে আপনাকে খাওয়াই কে? মুসলমান ইমানদার, মায়ের গর্ভে যদি আল্লাহ খাওয়াইতে পারে, এটা বুঝতে বাকি নাই। এক্সাম স্বরূপ অনেক কথা ছিল, বলবো না, সময় নাই। এক্সাম স্বরূপ মায়ের গর্ভের মধ্যে অক্সিজেন আমি আপনি দিছিনি, জীবনে দেওয়ার কোনো সুযোগ নাই। খাবার দিছি, পানিও দিছি, কিছুই দেই নাই আমার আল্লাহ।
এত সুন্দরভাবে আমাকে আপনাকে হেফাজত করেছেন। মুসলমান বলতে হয় কথাটা, এ বাবা আপনার সন্তানটাকে যদি পরিপূর্ণতায় দেখতে চান, আপনার সন্তানের মেধা যদি ভালো করতে চান, আপনি যদি একজন মেধাবী সন্তানের বাবা হতে চান, তাহলে ওই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ 9 মাস থেকে 10 মাস পর্যন্ত আমার স্ত্রীর ঘরে, আমার মায়ের ঘরে, আমাকে, আমার ছেলেকে আমার বিবির ঘরে গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9 থেকে 10 মাস যে আল্লাহ লালন পালন করতে পারে, ওই বান্দা নাকি দুনিয়াতে 10 সেকেন্ড পরে আসলে, 20 মিনিট পরে আসলে পায়খানা করবে, মারা যাবে, এই হবে সেই হবে। এগুলো বানোয়াটি কথা ছাড়া বিকল্প কোনো কিছুই না। জোরে কোন ঠিক কিনা?